সবাই আমার জন্য দোয়া করো, হ্যাঁ? সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। এখন ঘড়িতে 4:39, 40 মিনিট থেকে 1 মিনিট কম। যাচ্ছি একটু মোহাম্মদপুরে। আজকে ন্যাশনাল বাইকার তাদের ইফতার ও দোয়া মাহফিল, এবং সেখানে নাইমুর এবং আমি সেই ইফতার মাহফিলের দাওয়াতে অংশগ্রহণ করতে যাচ্ছি ভিডিও বাইকার্স টিমের পক্ষ থেকে। তো আমার হাতে সময় খুব কম, আমি জানি না এই অল্প সময়ে পৌঁছাতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। রাস্তায় প্রচন্ড জ্যাম, আজকে শুক্রবার কিন্তু এত জ্যাম, এটা আসলে অবিশ্বাস্য এবং অকল্পনীয়। আসলে এখন আর সে আগের মতো শুক্রবারেও যে রাস্তা ফ্রি থাকবে এমন আর নাই। আমি ভাবতেছি গিয়ে আসলে ইফতার ধরতে পারবো কিনা, কারণ আমার উচিত ছিল আর একটু আগে বের হওয়ার, কিন্তু একটু ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে বের হতে পারলাম না। নাইমুর ফোন দিয়ে ফেলছে, এখনো আমি রাস্তায়, এই জন্য ও বলতেছে রাস্তায় মনে হয় ইফতার করা লাগবে। তো দেখি কতটুকু আমি ইফতারের আগে যেতে পারি। রাস্তায় জ্যাম ছিল, আসলেই জ্যামের কারণে আমরা আসলে ঠিক সময় কোথাও যেতে পারি না, আমাদের অনেকগুলো সময় নষ্ট হয়। এটা আসলে কিছু করার নেই, কপাল খারাপ বা দেশের অবস্থাটাই হলো এরকম। এখন সেখানে তো আমাদের কিছু করার থাকবে না, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু আমি ভয় পাচ্ছি যে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো আসলে খুবই দুঃখজনক বিষয়। ঠান্ডা ওয়েদারে বাইক চালাইতে আমার কাছে ভালো লাগতেছে। যাচ্ছি তো ইফতার পার্টিতে, ইফতার পার্টি না, সরি, আল্লাহ মাফ করুক, ইফতার ও দোয়ার মাহফিল। ও, এখানে একটা জিনিস বলি, এই ধরনের ছোট ছোট প্রোগ্রাম বা যাই বলি না কেন, এগুলো আমাদের আসলেই দরকার। মানুষের জীবনে এরকম প্রোগ্রাম করা উচিত, কারণ এগুলোতে হয় কি, আমাদের যে কমিউনিটি, আমরা যারা কমিউনিটি করি, আমাদের এই কমিউনিটির যারা মেম্বার বা সদস্য যাই বলি না কেন, এই কমিউনিটির যারা আমরা রয়েছি বাইকার ভাই বন্ধু, তারা হয় কি যে এই কমিউনিটিগুলোতে গেলে আমরা ধরেন যে একে অপরের সাথে আরও বেশি কানেক্টেড হতে পারি, আরও বেশি সম্পর্ক দৃঢ় হয়। তো এই সম্পর্ক দৃঢ় করার জন্য এই ধরনের প্রোগ্রাম আসলেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনারা যারাই এই বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত আছেন, চেষ্টা করবেন যে মাঝে মধ্যেই এরকম ছোটোখাটো হোক, একবারে ছোট পরিসরেও যদি হয়, তবুও নিজেরা ছোটোখাটো করে একটা আয়োজন করবেন, যাতে করে আপনারা একত্রিত হতে পারেন বা একটা গেট টুগেদার হতে পারে, এরকম কিছু একটা হবে। আর নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হওয়া যায়, এটাও একটা ভালো জিনিস। কিন্তু দুঃখের বিষয় যে আমি কতটুকু কানেক্ট হতে পারবো, যে পরিমাণ সময় আমার দরকার ছিল সেই সময় তো আমার হাতে এখনো 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বাকি। ধুর, কিসের টেনশন, আমি চলে আসছি অলরেডি তেজগাঁও। এখন তেজগাঁও থেকে ওই রাস্তায় কি জ্যাম নাকি এগুলো, এখন আমি অলরেডি তেজগাঁয়ে চলে আসছি। তেজগাঁও থেকে আর বেশিক্ষণ লাগবে বলে মনে হচ্ছে না, কারণ এইখান থেকে বের হলেই বিজয় সরণি, আর বিজয় সরণিটা পার হলেই তো আমি চলে যাব মোহাম্মদপুরে। আমি যেই ভয় পাইতেছিলাম সেই ভয়টা আমার আবারও কেটে গেল। বিজয় সরণি হচ্ছে জ্যামের জন্য বিখ্যাত। এই বিজয় সরণিতে যেহেতু আমাকে আটকায় রাখতে পারেন এই জ্যাম, তাইলে আমি মোটামুটি ইফতারের আগে যাইতে পারবো বলেই আমার আশাটাকে আমি আরও বেশি আশায় রূপান্তরিত করতে পারতেছি। হ্যাঁ, কারণ আমি ভাই বিজয় সরণিতেই কোনো জ্যামে আমারে ধরে রাখতে পারলো না, তাহলে আমার পুরা রাস্তা কেমনে জ্যামে আমি আটকাবো, তাই না? এটাই তো সাধারণ একটা বিষয়। চলে আসলাম আমি, এখন একটু দাঁড়াইছি ইউলেফ ভার্সিটির সামনে, তো নাইমুরের জন্য অপেক্ষা করছি। ও আসলে ওর সাথে একসাথে আমরা সেই মাহফিলে যাব। সেই ব্রো, সেই চলে আসছো না? হ্যাঁ, ইউলুপ ভার্সিটির সামনে দাঁড়ালাম। তো তুমি তো আমারে বললা আমি দেরি করবো, তুমি নিজেই তো দেরি করে ফেললা, আমার জন্য দেরি করলা।
এখনো আমরা ইফতারের সেই কাঙ্ক্ষিত যে আমাদের লোকেশন সেখানে পৌঁছাতে পারিনি। আল্লাহ জানে আজকে পৌঁছাতে পারবো কি না। রাস্তার এটা যে ভয়ঙ্কর রাস্তা মনে হইতেছে, রে বাবা, দুই দিকের গাড়ি এক পথে চলাফেরা করতেছে, খুবই ডেঞ্জারাস। ফাইনালি চলে আসলাম আমাদের ইফতার ভেন্যুতে। অনেক বাইকারের বাইক দেখা যাইতেছে। আমরা আমাদের বাইকটারে সিরিয়াল করে রেখে দিই। এখন আমরা সবাই একসাথে বসে আছি ইফতারের অপেক্ষায়। কখন ইফতারের সময় হবে আমরা সবাই একসাথে ইফতার করব। দোয়া ও মোনাজাত শেষে আমাদের ইফতারের সময় হলে আমরা সবাই একসাথে ইফতার শুরু করি। খাবারটা সত্যিই অসাধারণ ছিল, কিন্তু এখানে মূল বিষয়টি খাবারের চেয়ে বেশি হলো এই ছোট ছোট বাচ্চাদের সাথে ইফতার করা এবং তাদের ইফতার করানো। এই দুটোই আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। যখন বাচ্চাগুলো ইফতার শেষে আমার সামনে এসে ভিড় করে, তাদের উজ্জ্বল চেহারা আর বিশাল হাসি দেখে মনে হয় আমি যেন জান্নাতের ছোট ছোট ফুলগুলোকে স্পর্শ করছি। তাদের নির্দোষ চোখে থাকা খুশি আর কৌতূহল আমাকে এক অদ্ভুত আনন্দ দেয়, যেন জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোকে আমি উপভোগ করছি। সত্যি আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তাই আমি ন্যাশনাল বাইকার্স টিমকে একটি বিশেষ ধন্যবাদ দিতে চাই। সবাই এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অনেক বেশি দোয়া করবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে।